গাছে বেশ কতগুলো এঁচড় হয়েছিল। এবছরও প্রচুর এঁচড় খাওয়া হয়েছে। বাড়ির লোকজন আর এঁচড় কেউ খেতে চাইছে না, আর 2-3টে রয়ে গেছে। তাই ভাবলাম এঁচড়টাকে এমন করে রান্না করি যাতে কেউ বুঝতেই না পারে। সেই মতন শুরু করে দিলাম রান্নাবান্না। দেখো এঁচড়গুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কি করেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি দিতে এঁচড়গুলো ভালো নরম হয়ে গেছে। আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আর কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হাত দিয়ে দেখো এরমভাবে চটকে চটকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মটর ডাল বাটা। এই 1 কাপ মতো মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে পেস্ট করে নিলাম। ডালটা এবার এঁচড়ের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে পুরোটা বেসন দিয়েও মাখাতে পারো, তবে না ডাল বাটা দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। দেখো এর মধ্যে ডালটা দিয়ে দিলাম, মানে ডাল বাটাটা। এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য দেবো ধনের গুঁড়ো, আর দেবো সামান্য একটু অরিগানো, এই ধরো 1/2 চামচ মতন। তোমরা চাইলে কুচানো লঙ্কা দিতে পারো, তবে ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, তাই দিইনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 2 চামচ মতন বেসন দেব, তাহলে না এটা বেশ আঁটো হবে। আর ডালটা যখন বাটবে জল দেবে না, বেশ শুকনো শুকনো করে বাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। দেখো এটা পুরো মাখানো হয়ে গেছে, দেখো একেবারে শুকনো। এবার দেখো আমি লাড্ডুর মতন করে নিচ্ছি, মানে কোপ্তার আকারে করে নিচ্ছি আর কি। এটা থেকে সমস্ত মানে কোপ্তাগুলো করা হয়ে গেছে। এবার হচ্ছে তেলে ভাজার পালা। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে গ্যাসের আঁচটা আমি মাঝারি করে সবগুলো কোপ্তা ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজাটা করবে, তার কারণ হলো যদি তাড়াতাড়ি করে ভাজা করতে যাও, মানে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দিতে যাও, তাহলে বাইরে এটা ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো 2-3টে ব্যাচে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম। ওই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আর বড়া ভেজেছিলাম সাদা তেল দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে, মানে গোটা জিরে ফোড়নের জন্য। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা অর্ধেক ভাজা হবে তখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ দেবো আদা কুচি। তারপর সমস্তগুলো খুব ভালো করে ভাজবো। গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু রান্নাটা করব। গ্যাসের আঁচটা কমিয়ে যদি যে কোনো রান্না করো না, খেতে কিন্তু স্বাদ হয়। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সবগুলো খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা যায় ততক্ষণ অবধি কষাতে থাকতে হবে। এরপরে দেখো এর মধ্যে আমি 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তোমরা যদি আলু না দিতে চাও তাহলে না দেবে, আমাদের বাড়িতে তো আর আলু ছাড়া চলবে না, সেই কারণেই দেওয়া। দেখো আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, 1/2 গ্লাস মতন জল দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে এই বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে এই ধরো 10 মিনিট মতো ফুটতে দেবো। 10 মিনিট ফুটতে দিলেই হবে, এর বেশি ফুটতে দেওয়ার কোনো দরকার নেই। দেখো এটা ফুটতে ফুটতে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিচেন কিং মশলা দিয়ে দিলাম। কিচেন কিং মশলা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 1 চামচ মতন কিচেন কিং মশলা দিয়েছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি 1/2 চামচ মতন চিনি দিলাম। আমার তো চিনি না দিলে মনটা খুব খারাপ লাগে, সেই কারণে তোমরা যদি না চাও না দিতে পারো। এরপর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর কোপ্তাগুলো দেখো কতটা নরম হয়েছে। ব্যাস, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে। ব্যাস আমার রেডি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। বাই, টাটা।